আর এও পর্যন্ত একটা বলেছিলাম, একজন মানুষ রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি দিন বাঁচতে গেলে কি করতে হয়? তা রাসূলুল্লাহ বললেন, তোমার বয়স কত? তা লোকটা বললেন, আমার বয়স এই। দেখা গেল তার বয়সটা খুব অনেকটাই বেশি। তো নবীজি বললেন, তা তুমি বাঁচতে চাও কেন? বলছি এই এখনই মরে যাব। তা রাসূল বললেন, বেশি দিন বাঁচতে গেলে কয়েক কটা জিনিস পৃথিবীতে করো। 1 নাম্বার, ভালো ভালো কাজগুলো করো। 2 নাম্বার, আত্মীয়তা বিচ্ছেদ করো না। কি আত্মীয়তা বিচ্ছেদ করো না। আজকে আমি বেশ কিছু কথা বলবো মা বোনদের সম্পর্কে। মায়েরা বোনেরা একটু শুনবেন। আত্মীয়তা বিচ্ছেদ করার মূল একটা জিস্ট হলো মা বোনেরা। আজকের মা বোনদের সম্পর্কে আমি বেশ কিছু কথা বলবো। মা বোনেরা ভুল বুঝবেন না, আমাকে একটু ধৈর্যের পরিচয় দিন। এরপর আল্লাহ পাক বলছেন, সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে কি করেছে? খলিফা নিযুক্ত করেছে, প্রতিনিধি নিযুক্ত করেছেন। হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদি ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু। অনেক আছে যে তাদের মধ্যে কুফরি করে, তার উপরেই সে কুফরির মধ্যেই থাকে। যে কুফরি করে, খবরদার আল্লাহকে অস্বীকার করবেন না, আল্লাহকে স্বীকার করুন। সৃষ্টিকর্তাকে আপনাকে স্বীকার করতে হবে। আপনি নিজে নিজে আসেননি, আপনাকে আনা হয়েছে। আপনি হলেন দুর্বল, আমি হলাম দুর্বল, আপনি হলেন দুর্বল। আপনি অস্তিত্বে ছিলেন না, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে। সে অ্যাঙ্গেলগুলো কি? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, এগুলো তোর দান করেছি, তোর অস্তিত্ব, তাহলে তুই কেমন করে আমাকে অস্বীকার করিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোর আল্লাহকে অস্বীকার করিস? তোর ছেলে নিষ্প্রাণ, কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে। আপনি ভাবছেন কি? দাঁড়ান। এরপর আল্লাহ পাক বললেন, তারা কাফেরদের, অস্বীকারীদের কুফরিটা, অস্বীকারটা কি হয় জানেন? তাদের রবের প্রতি এমনভাবে অস্বীকার করে তারা, সেটাই তাদেরকে খুব বেরিয়ে দেয়। তারা মনে করে আমরা এতেই খুব ভালো আছি। আল্লাহ পাক বলছেন, তাদের একমাত্র কি হয়, মানে পাপ ছাড়া তাদের কোনো কাজ নেই। এরপর আল্লাহ পাক বলছেন, তারা হলো জাহান্নামী। যারা আল্লাহকে অস্বীকার করে তারা হলো জাহান্নামী। এক কথায় সহজ সরল ভাষায় বলছে, যেন সৃষ্টিকর্তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি আপনার পিতামাতাকে যেমন অস্বীকার করতে পারবেন না, তদ্রূপ সৃষ্টিকর্তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে, এটাকে আপনাকে মানতেই হবে। আল্লাহ পাক বললেন, ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাক্তা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। ক্ষতি ছাড়া কোনো ব্যাপার থাকে না তাদের। এই জন্য অস্বীকারীদের অবস্থা হলো আল্লাহকে স্বীকার করে নেওয়া। আর স্বীকার যদি না করেছে তাহলে হবে সে শয়তানের দল। আর শয়তানের দল কোনোদিন জয়লাভ করতে পারে না। কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, নিজের জন্মকে, অস্তিত্বকে অস্বীকার করে, হায়াত মউতকে অস্বীকার করে, তারা কি হলো? কাফির, কুফর করে, অস্বীকার করলো। কুফর শব্দের অর্থ কি? সত্যকে গোপন করা। আপনি সত্যকে গোপন করেছেন, অতএব আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোরআন জানিয়ে দিয়েছে। এরপর আল্লাহ পাক বললেন, নবী আপনি বলে দিন, তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে যাদেরকে ডাকছো, তারা কি পৃথিবীতে কোনো কিছু তৈরি করতে পেরেছেন? আল্লাহ বলছেন, তুমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকছো, তারা কি পৃথিবীতে কিছু তৈরি করেছে? কিছুই করতে পারেনি। কুল আরাআইতুম শুরাকাকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। তারা কি পৃথিবীতে কিছু তৈরি করেছে? কিছু অংশ করেছে? দেখাও আমাকে। জীবনে পারবে না। এ পৃথিবীর সব কিছু তৈরি করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ। কোরআনের প্রথমেই বলে দিয়েছে, আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি করেছি সুন্দর করে মানুষের জন্য বলে দিয়েছি। গাছপালা, তরুলতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী। আল্লাহ পাক বলছেন, অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনে আল্লাহ পাক বললেন, এই আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছি কাদের জন্য? মানুষের জন্য। মানুষের জন্য।
অতিলিকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এগুলো বুঝবে কারা? আলেম লোকেরা বুঝবে, জ্ঞানী লোকেরা বুঝবে, জ্ঞানীরা এগুলো অনুভব করতে পারবে। সেজন্য আল্লাহ পাক কোরআনে 2 জায়গায় বলেছেন কি জানেন? আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন, তারা কি কোরআনকে একটু চিন্তা ভাবনা করে না? আপনি কোরআনকে একটু ভাবুন না, কোরআনকে একটু চিন্তা ভাবনা করুন, কোরআন পড়ুন। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আপনি কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন না কেউ। তাউজ তাসমিয়া মানে আউজ বিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ রসুল বলেছেন তাউজ তাসমিয়ার কথা কোরআনেও বলা হয়েছে। কি? ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহাল। আল্লাহ বলছেন তুমি যখন কোরআন পড়বে, ইজা করাতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা, একবার করজোড়ে নিবেদন করছি, উচ্চ আওয়াজে একবার আউজ বিল্লাহ পড়া যাবে? একবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজ বিল্লাহ পড়লাম, বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউজ বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয় বাবা? বিসমিল্লাহ তাসমিয়া। আল্লাহ নবী বলেছেন বিসমিল্লাহ। আচ্ছা, আগে কোরআন থেকে বলি। আল্লাহ রসুল, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওই খাবারটা তোমরা খেও না যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি, ওই খাবার তোমরা খেও না, তোমাদের জন্য হারাম। আর রসুল বললেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর বিসমিল্লাহ ছাড়া যদি ওই কাজ শুরু হয় তাহলে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে বিসমিল্লাহ পড়া যাবে? একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। শুরু করছি লেখা ওখানে নেই, ওটা ধরে নিতে হয়। চলুন এবারে আসছি বিসমিল্লাহ পড়লাম কেন? আল্লাহ নবী বলেছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এজন্য আউজ বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহর নবী প্রত্যেকটা কাজ শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, যা কিছু করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন। দুঃখের বিষয় আমরা কিন্তু সেই জিনিস থেকে অনেকটাই পিছিয়ে গেছি। এজন্য আপনাদেরকে আমার অনুরোধ রইল আপনি একটু ভাবুন আর কোরআনের মাহফিলে বসুন। আজকের বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একবার নবীর উপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম না এখনই কিছুক্ষণ আগে, গায়েবের মালিক কে? আল্লাহ। এখানে আল্লাহ তাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে। আজকের যে আয়াত শুরু হচ্ছে সে আয়াতটি হচ্ছে শেষ রুকু। এক রুকুই আছে আজকের, শেষ রুকু। এটা শেষ রুকু। এই শেষ রুকুটাই আজকে আপনাদের কাছে আলোচনা করলে ইনশাআল্লাহুল আজিজ সূরা ফাতির শেষ হয়ে যাবে। খুব বড় সূরাটা ছিল, কয়েক বছর ধরে আপনারা আলোচনা শুনে আসছেন। আজকের লাস্ট রুকুটা রয়েছে। আয়াতটা প্রথম পড়ি, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। প্রথমে বাংলা মানেটা শুনে নিই। নিশ্চয়ই আল্লাহ আসমান এবং জমিনের গায়েবের সমস্ত খবর জানেন। জোরে বলুন। এমনকি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, প্রত্যেকের অন্তরের খবরও আল্লাহ রাখেন। এখন প্রশ্ন হলো এই আয়াত দিয়ে অন্য আয়াতের ব্যাখ্যা কি আসছে দেখি। চলুন, আল্লাহ বলছেন কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। কি 21 নম্বর পারার সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। কিয়ামতের খবর একমাত্র আল্লাহই জানেন, মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই জানেন। শুধু তাই নয়, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। 4 নাম্বার হলো আগামীকাল বান্দা কি খাবার খাবে, কোথায় খাবে, কেমন করে খাবে, এ বলার ক্ষমতা তোমার নাই। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কিভাবে তোমার মৃত্যু হবে তুমি জানো না। ইন্নাল্লাহা আলীমুন খবীর, একমাত্র খবর আল্লাহই জানে। জোরে বলুন। শুধু তাই নয়, গায়েবের মালিক হলো আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 7 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন গায়েবের চাবি একমাত্র আল্লাহর হাতে। তিনি ছাড়া কেউ জানে না আগামীতে কি ঘটবে। আর কি আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না, ভিজে জমিনটা শুকনো হয় না, আর শুকনো জমিনটা ভিজে হয় না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। এই সমস্ত খবর একমাত্র আল্লাহই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আয়াত দিই, অনেকের ধারণা হতে পারে গায়েবের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যে গায়েব জানেন সে গায়েবটা হলো গায়েবে হুসুলি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার্সোনাল ভাবে যেটা জানিয়েছেন সেটাই তিনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আকীদা, বিশ্বাস। আর আরো বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনের গায়েবের খবর জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা ছোট্ট প্রশ্ন, যারা ব্যাপকভাবে বলেন, আমরা যারা ব্যাপকভাবে অনেকে বলে ফেলি যে গায়েবের সব গায়েবের খবর রাসূল জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তাদের উত্তর হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানি আসসু। আল্লাহ পাক বলছেন 9 নম্বর পারা 14 নম্বর 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। নবী আপনি বলে দিন ভালো মন্দের মালিক আমি নই, একমাত্র আল্লাহ। যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে ভালো ভালো কাজগুলো আমি আগেই করতাম, কোনো জিনিস আমাকে অশুভ জিনিস আমাকে স্পর্শ করতে পারতো না। তাহলে বোঝা গেল কি একমাত্র গায়েবের মালিককে আল্লাহ। এই বিশ্বাসটুকু আপনি রাখেন, এই বিশ্বাসটুকু রাখেন। তাই আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যা কিছু আছে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আসমানে কি আছে আজ পর্যন্ত সারা বৈজ্ঞানিকরা A to Z বলে বলতে পারে না। যখনই যায় কিছু পায়, নাসার বৈজ্ঞানিকরা কিছু পায়, কিছু নেয়, কিছু বলে, কিছু গোপন করে, কিছু সত্য বলে, কিছু ওলট পালট করে দেয়। সত্যকে গোপন করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বলে ফেলে। আবার জমিনের মধ্যে কি আছে একমাত্র গায়েবের মালিক আল্লাহ। এই জমিনের তলায় কি কি আছে বৈজ্ঞানিকরা গবেষণা করে কিছু পাচ্ছে, কিছু বলছে, কিছু রাখছে। আবার সত্যটা প্রকাশ করে দিলে হয়তো ইসলাম গ্রহণ করে ফেলবে। এজন্য আবার অনেকে কি করছে, কোরআনের ভুল বের করতে গিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমানও হয়ে যাচ্ছে। এরকম বহু ঘটনা আছে, বহু ব্যক্তির নামও আছে, ওদিকে আলোচনা যাচ্ছে না। এরপরে আল্লাহ বললেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর রাখেন। আপনি এখানে বসে আছেন কি নিয়ত নিয়ে, আমি এখানে এসেছি কি নিয়ত নিয়ে,
আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। মনে রাখবেন, পাপ জানে মন, মা জানে বাপ। পাপ জানে মন, মা জানে বাপ, কথাটা মাথায় রাখবেন। অতএব অন্তরটাকে ঠিক রাখুন, আল্লাহর উপরেই রাখুন বিশ্বাসটা, তাহলে আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর যদি আপনি অন্তর্যামীকে অন্য জায়গায় অন্যকে কাউকে স্থান করে দেন, তাহলে আপনি সমস্যায় পড়বেন। এটা মনে রাখবেন। আল্লাহ এবং রসুল সম্পর্কে কি ধারণা রাখতে হবে আমাদের? এই যে সমস্যাটা উঠল, সমাধান করে দিচ্ছি। কি ধারণা রাখবেন? আল্লাহ হলেন খালিক, নবী হলো মখলুক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এটা মাথায় রাখতে হবে আমাদের। আপনি এমন কিছু আবেগে করবেন না। আমি সেই বলেছিলাম আবেগ আর বিবেক, মনে পড়ছে? আবেগে এমন কিছু কথা বলে ফেলবেন না, এমন কিছু করে ফেলবেন না, নবীকে ভক্তি করতে করতে ইমানটা হারিয়ে ফেলবেন না। এখন আপনাকে প্রশ্ন হতে পারে, নবীকে ভক্তি করতে গিয়ে ইমান হারায়? তার দলিল প্রথমেই বলেছিলাম, ইহুদিদের হেদায়েতের জন্য উজায়ের নবীকে পাঠিয়েছিল। ইহুদিরা কি করলো? উজায়ের নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বানিয়ে দিল। মনে পড়ছে? বক্তব্য শুরুতেই বলেছিলাম কেন? এই কারণেই। আমি প্রথমে যে কথাগুলো বলি জিসটা বলে দিলাম, এবারে আস্তে আস্তে করে খোলাসা করব, ক্লিয়ার হয়ে যাবে। আর প্রথমেই যদি আমি শুরু করি, তাহলে আপনি বুঝতেই পারবেন না কি বলছে, সমস্যায় পড়ে যাবেন। এই জন্য মূল জিসটা আমি প্রথমে টুকটুক টুকটুক করে বলে দিয়েছিলাম। এই জন্য আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন বিভিন্ন ক্ষেত্রে। আর একটা কথা আপনাকে বলি, যুবকদেরকে বলি, যুবক ভাইয়েরা, এখন ওরা আবেগে চলে, কিন্তু 40 বছর বয়সের পরে না আর আবেগ থাকে না। ঠিক না বেঠিক? জাস্ট একটা 15-20 বছরের ছেলে এখনই যে কাজটা করবে, 40 বছরের বয়স্ক মানুষ সে কাজটা করতে গেলে 5 বার ভাববে। আপনি বয়স বলছেন, গত বছরে আলোচনা করেছিলাম যে আয়াতটা, সেই আয়াতটার কি ছিল জানেন? মনে আছে? যে উম্মতে মুহাম্মাদির গড় আয়ু কতদিন? মনে পড়ছে আপনাদের? এবার উম্মতে মুহাম্মাদির গড় আয়ু হলো, রাসূলুল্লাহ বলেছেন 60 থেকে 70। খুব কম লোকই 70-এর বেশি পায়, মানে হায়াত পায়। এর আগের আয়াতটা ছিল গত বছরে, এটা বলে শেষ করেছিলাম।